হয় এবং আজকে সেই খেলার ফাইনাল খেলা কিছুক্ষণের মধ্যে দেখা যাবে, দেখানোর চেষ্টা করব। তার আগে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখানে আজকে লক্ষ লক্ষ জনতার ভিড় রয়েছে। সেই ভিড় আমরা শুরু করেছি লাইভটি আপনারা মাঠের ভিতরে প্রবেশ করুন। কই যাইতাই? কোন জায়গা থেকে আইছো? সাতকতা কি? আচ্ছা যাই হোক, হাজার হাজার জনতার উপরে পড়া ভিড় এবং এই ভিড়ের মধ্যে দিয়ে কিন্তু আজকের এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হতে যাবে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আমরা খেলার ভিডিওটা আলাদা করে নেব। তার আগে দর্শকদের যে উপস্থিতি সেটা কিন্তু আমরা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। আয় আয় কিতা খবর? ভালো আছো? রাস্তা কেন দেখি ও কিতা করে ভালো আছো? যাই হোক, আমরা আছি এখন খেলার মাঠে। আপনাদেরকে দেখাচ্ছি দর্শকদের যে সমাগম, প্রচুর দর্শক রয়েছে এবং আমরা সেই দর্শকদের জন্যই কিন্তু আজকের এই খেলার বিশাল আয়োজন রয়েছে। আমরা কিছুক্ষণের মধ্যেই কিন্তু মাঠে উপস্থিত হব এবং এখানে যে খেলার আজকের যে পুরস্কার আমরা বুঝছো এই যে খেলার যে পুরস্কার, প্রথম পুরস্কার এখানে তারা মাঠের মধ্যখানে রেখেছেন এবং একটি ট্রফি রয়েছে যেখানে ১৩ বড়ি ওজনের স্বর্ণ রয়েছে। সেই ট্রফিটাও কিন্তু বিদেশের সবাইকে খেলা দেখাচ্ছে। অশেষ ধন্যবাদ জানাই সাগর আহমদ ভাইকে, যা প্রতিদিন এসে খেলা দেশ বিদেশের সবাইকে লাইভের মাধ্যমে প্রচার করতেছে। যাই হোক, আমরা এখানে দেখছি ট্রফি, যে ট্রফিতে ১৩ বড়ি স্বর্ণ রয়েছে। এটা না, এটা স্বর্ণ না? হ্যাঁ হ্যাঁ, ১৩ বড়ি স্বর্ণ রয়েছে। ১৩ বড়ি স্বর্ণ রয়েছে। সেই ট্রফি আজকে যারা দ্বিতীয় স্থান অর্জন করবেন তারা কিন্তু এই ট্রফির মালিক হবেন এবং প্রথম পুরস্কার যেটা আছে সেটা তো আপনারা দেখছেনই। আপনারা এখানে প্রথম পুরস্কারটিও কিন্তু আপনাদেরকে যাই হোক, এখানে অনেক দর্শক আছেন এবং আজকে আকর্ষণীয় যে পুরস্কারটি, এদিকে আসো, আকর্ষণীয় পুরস্কার যেটা সেটা আমরা আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি এবং এই যে যেটা দেখছেন আপনারা চ্যাম্পিয়ন দলের জন্য আজকের যে খেলায় যারা বিজয়ী হবেন তাদের জন্য কিন্তু এই বিশাল পুরস্কারটি রয়েছে এবং এই পুরস্কারটি নিয়েই কিন্তু এই বিশাল আয়োজন। আজকে দেখছেন এখানে প্রায় লক্ষাধিক মানুষের উপস্থিতিতে কিন্তু আজকের এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং যেটা আমরা শুরুতেই বলেছিলাম যে সিলেটের কোনো লোকাল মাঠে শহরের মধ্যে এত বড় খেলা আর কোথাও হয়নি, এত দর্শকের সমাগম আর কোথাও হয়নি। তবে অসংখ্য ধন্যবাদ জানাই যারা এই খেলার আয়োজন করেছেন। টুকের বাজার ৯ গ্রাম সমাজ কল্যাণ যুব পরিষদের আয়োজিত এই বিশাল আয়োজনকে আমরা স্বাগতম জানাই এবং আপনারা যে যেখান থেকে দেখছেন সবাই সুন্দর করে আপনার মতামত কমেন্ট বক্সে লিখবেন, কারণ তারা এটা ধারাবাহিকভাবে করে যাচ্ছেন এবং আগামীতেও সেই খেলা যদি আপনারা চান তাহলে অবশ্যই আপনার মতামত লিখবেন। তবে এটাই হচ্ছে মোটরসাইকেল, গ্লামার মোটরসাইকেল। আর এখানে প্রথম পুরস্কার আর দ্বিতীয় পুরস্কার যেটা আছে ১.৫ বড়ি স্বর্ণ সহ একটা ট্রফি পাবেন। সেই ট্রফিটিও আমরা আপনাদেরকে দেখার চেষ্টা করছি। আমরা আপনাদেরকে দেখাবো এবং এখানে এই যে সংগঠনের মাননীয় সভাপতি আমরা বাক্যক্রম হয়তো কাছে পেয়ে গেছি, দুই একটু কথা শোনার চেষ্টা করবো, যেহেতু অনেক বড় দায়িত্ব পালন করতে হচ্ছে, হয়তো পরবর্তী নাও পেতে পারি। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমাদের ভাগ্য ভালো যে আপনাকে এই মুহূর্তে আমরা পেয়ে গেলাম। এদিক থেকে ধরো, লাইটটা ভালো হবে, এদিক থেকে ধরো। আমি জানতে চাই যে এই যে বিশাল আয়োজন আপনারা করেছেন, নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখেন আপনারা, তো আজকে দর্শকদের উদ্দেশ্যে আপনার কি বক্তব্য? একদম শর্টে, যেহেতু আপনার দায়িত্ব রয়েছে। ধন্যবাদ। আমি
আসলে আমরা তো আমি না আশা করছি আমাদের এই আয়োজন দর্শকরা উপভোগ করবে এবং আগামীতেও একটু আপনার আর্থিকের বিষয় দর্শকদের বিশেষ করে সিলেট বিভাগের বিভিন্ন তোমার অঞ্চল থেকে বিলম্ব যারা না করে অতি তাড়াতাড়ি মাঠের ভিতরে প্রবেশ করো। সুন্দর একটি জমজমাট ফাইনাল ম্যাচ উপভোগ করার জন্য আমি সবার প্রতি উদাত্ত আহ্বান জানাবো তারা যেন শৃঙ্খলাভাবে এই টুর্নামেন্টটি উপভোগ করে এবং আমাদেরকে একটু সহযোগিতা করে। আজকের খেলায় আমি দল অংশগ্রহণ করছে। মঞ্চে আসন ধরে প্রেজেন্ট করছি সনন্ত জেলার ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান আমাদের এই টুর্নামেন্টে প্রথম পুরস্কার বিজেতা বিশ্ব রাজনীতিবিদ বিশ্ব সমাজসেবক জনাব মঞ্চে আসন ধরে প্রেজেন্ট করছি। মঞ্চে আসন ধরে প্রেজেন্ট করছি দর্শক মাননীয় সভাপতি যিনি উত্তরবাজার নয়গ্রাম যুব সংঘ সভাপতির সাথে আমরা কথা বললাম। এই খেলাটি তারা ধারাবাহিকভাবে অব্যাহত রাখবেন, তবে আমরা সকলের সহযোগিতা প্রয়োজন। আমরা এখন একজনের স্টেজে যে অতিথিরা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলবো। এখানে আমাদের চোকাবাজার ইউনিয়নের একজন সদস্য রয়েছেন। আমরা আপনার কাছ থেকে জানতে চাই যে আজকের এই আসলে আপনাদের এই মুহূর্তে অনুভূতিটা যদি বলেন, লক্ষ লক্ষ দর্শকের উপস্থিতি। অনুভূতি একটাই, নয়গ্রাম সমাজ কল্যাণ যুব পরিষদ পঞ্চমবারের মতো আজকে নিয়েও আজকের ফাইনাল টুর্নামেন্ট হাজার হাজার দর্শক আগমন করেছে। আমাদের নৈতিক অধিকার রয়েছে এই দর্শকদের খেলার শৃঙ্খলার মধ্যে বজায় রাখা এবং পরিসমাপ্তি সুন্দর করার জন্য। আর পরিসমাপ্তি সুন্দর করার জন্য সকল দর্শক এবং ক্রীড়ামোদী ভাইদের প্রতি উদারত আহ্বান জানাবো যেন প্রতিটা বর্ষর নিয়ে যেন আমাদের এই টুর্নামেন্টে যারা এই খেলার এই মাঠের বদনাম কোনোদিনও হয় নাই, আজও যেন কোনো বদনাম না ঘটে সেদিকে টুকরবাজার এলাকার মানুষের প্রতি উদারত আহ্বান জানাবো। এই খেলা দেখার জন্য বিভিন্ন এলাকা থেকে প্রায় 50-60 হাজার মানুষের সমাগম ঘটেছে। আমরা সবাইকে তার নিজ নিজ আসনে বসে খেলা দেখার জন্য ধরনের ব্যবস্থা করার আমরা নয়গ্রাম সমাজ কল্যাণ যুব পরিষদ, টুকরবাজার ইউনিয়ন পরিষদ, নয়গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আমরা পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে সবাইকে। হ্যাঁ, যদি আগামীতে এই মাঠে আরো সুন্দর খেলা দেখতে হয় আমরা পর্যাপ্ত ব্যবস্থা করবো, চেষ্টা করবো। তবে দর্শক থেকে আমাদেরকে সহযোগিতা করতে হবে যেন আমাদের এই শৃঙ্খলা বজায় রাখে। সবাইকে ধন্যবাদ। খেলা হবে। ধন্যবাদ। চোকাবাজার ইউনিয়নের আমি সকল সদস্যবৃন্দ দৃষ্টি আকর্ষণ করছি আর যারা ছিলেন ইউটিউব চ্যানেল সদস্য এবং ইউটিউব চ্যানেল যারা রয়েছেন আপনারা আমাদের স্টেজের প্রোগ্রাম থেকে আমাদের স্টেজের আসন আমাদের স্টেজের কার্যক্রম শেষে আপনারা যাবেন অন্য জায়গায়। এটা দেখে আসলে আপনার মনের অবস্থা আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে বসে আছেন আমাদের এই টুর্নামেন্টে আমাদের এই যে খেলাটা আসলে নিত্য নতুন না, সিলেট সদর উপজেলা পরিষদের পঞ্চমবারের বারবার নির্বাচিত চেয়ারম্যান গ্রাম পঞ্চায়েত পঞ্চমবারের তার আগে আমাদের মাঝে বসে আছেন অনেকগুলা খেলা আমরা এখানে যারাই শুনে অসুস্থ হোক সুস্থ হোক যে কোনো অবস্থাতেই তারা চেষ্টা করে এই মাঠে আসার জন্য মাঠে এত কষ্ট করে এত পরিশ্রম করে দূর থেকে যারা আসে আপনারা এসে আমাদেরকে সহযোগিতা করেন লাইভের মাধ্যমে বিভিন্ন চ্যানেলের মাধ্যমে এই মাঠ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে এই খেলাতে আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। মঞ্চে আসন গ্রহণ করছি বিশিষ্ট রাজনীতিবিদ সিলেট সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সংগ্রামী সদস্য সম্পাদক শ্রদ্ধভাজন জনাব আলী সিং হোসেনকে মঞ্চে আসন গ্রহণ করে অনুরোধ করছি।
আপনারা দেখছেন যে এখানে যে বিশাল স্টেজ করা হয়েছে টুকুরবাজার নয়গ্রাম যুব সংঘ পরিষদের আয়োজিত ফুটবল টুর্নামেন্ট এবং টুর্নামেন্টের ফাইনালে এখানে অতিথিবৃন্দরা রয়েছেন, সদস্যরা রয়েছেন। আমরা এখান থেকে আপনাদেরকে একটি ভিডিও দেখানোর চেষ্টা করছি, পরবর্তীতে সেটা আমরা কিন্তু আপনাদেরকে খেলার মাঠে নিয়ে যাব। ভালো আছেন তো? অতিথিরা কিন্তু এই যে দেড়বড়ি স্বর্ণের টপি যেটা তারা সেটা নিয়ে ছবি সেশন করছেন। আমরা আশা করছি সেটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আমি মঞ্চের বিশেষ অতিথি রাখা করার জন্য আহ্বান জানাচ্ছি। অত্র এলাকার বিশিষ্ট মুরব্বী বিশিষ্ট হাজিরা আয়োজিত হচ্ছে মঞ্চে আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। টুকুরবাজার ইউনিয়নের 4 নং ওয়ার্ডের এবং এই টুর্নামেন্টের অফিসার এলাকার একজন জেলা পরিবেশন মেম্বারকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। সম্মানিত দর্শক মন্ডলী, অল্প কিছু দিনের মধ্যে খেলা শুরু হবে। আপনারা দয়া করে আমাদের মাঠটা খেলে নিন। আমি যারা মাঠের ভিতরে প্রবেশ করেছেন সদস্য বৃন্দ খেলা দেখা তাইছো না আজকে খেলার অনুভূতি কিনা? না আসলে খুব ভালো লাগে। আমার সাগর বাড়ি ঠিক করে লাগছে, বাইরে যত্ন জানাই তাই সব সময় খেলাধুলা দেখাই না আপনারে। আর আমরা লাগে দল করবা আর আমরা এটা খেলার দাওয়াত দিলাম আগামী রবিবার ধন্যবাদ। তাহিদ আহমেদ আমাদের মাঠটা খালি করার ব্যবস্থা করুন। পুষ্প সৌরভ আমি বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য আমি বিশেষ অতিথির আসন গ্রহণ করছি। 7 নম্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য শ্রদ্ধাভাজন শাহজামান মোহাম্মদ সাহেবকে মঞ্চে আসন গ্রহণ করছি। আর মঞ্চে আসন গ্রহণ করছি আপনার এলাকার প্রতিষ্ঠিত সিলেট সদর উপজেলা বিএনপির রমজানি আহ্বায়ক জেলা মৎস্যজীবী আহ্বায়ক জেলা প্রেসিডেন্ট ডাক্তার মঞ্চে আসন গ্রহণ করছি। যাই হোক, আপনারা দেখছেন যে অতিথি গ্যালারিতে বা অতিথি স্টেজে যারা আছেন তাদেরকে আমরা ভালো আছেন স্যার অতিথি স্টেজে যারা আছেন আমরা তাদেরকে আচ্ছা আচ্ছা আমরা আপনার কাছে জানতে চাই যে আপনার পার্শ্ববর্তী ইউনিয়ন টুকুরবাজার এবং টুকুরবাজারের যে এই বিশাল আয়োজনটি বা বিশাল এই খেলাটি, এটা আসলে আপনার কাছে এই মুহূর্তে কেমন মনে হচ্ছে যে এই লক্ষ লক্ষ দর্শক আর উপস্থিতিতে? এটা আসলে খেলা না, একটা বিশাল একটা মিলন মেলা। এই খেলা বিশাল একটা মিলন মেলা এবং ঐতিহ্যবাহী এই নয়গ্রাম সমাজ কল্যাণ যুব সমাজের পক্ষ থেকে যে এই ৫ম যে খেলাটা আজকের ফাইনাল, এটা খুবই সুন্দর। অন্ততপক্ষে এই যে দ্বিতীয় এই যে আপনার মনে করেন দ্বিতীয় বিশ্বকাপ ভালো, খুবই সুন্দর। আশা করবো এটা হবে অথবা পার্শ্ববর্তী কেউ যদি এই সমস্ত আয়োজন করে তাদের আমরা সর্বাক্ষর সহযোগিতা করব এরকম একটা খেলা আয়োজন করার জন্য। শুধু নয়গ্রাম কেন, আরো অনেক গ্রাম আছে, আরো এরকম 9 গ্রাম 10 গ্রাম মিলিয়ে যদি একটা আয়োজন করে যতটুকু সহযোগিতা লাগে আমাদের পক্ষ থেকে ইনশাআল্লাহ সহযোগিতা করবো, সাহায্য করবো এবং চালিয়ে যাওয়ার মতো ব্যবস্থা আমরা করে। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম 8 নং কান্দিগাঁও ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রহমান সাহেবের সাথে। তো যে কথাগুলো শুনলাম, ওনার পার্শ্ববর্তী ইউনিয়ন এবং পার্শ্ববর্তী গ্রামেই কিন্তু এই খেলাটি হচ্ছে এবং তারা অনেকটা আনন্দিত, অনেকটা উৎসাহিত যে এত বড় একটা আয়োজন এবং দেশ বিদেশের অনেক প্লেয়াররা এখানে খেলবে এবং অনেক দর্শকরা উপস্থিত থাকবেন, খেলা উপভোগ করবেন। আমরা আসলে আপনাদেরকে দেখাচ্ছি যে বিশাল এই আয়োজন, বিশাল আয়োজনের এই বিশাল অবস্থাটুকু
আসলে এই মুহূর্তে আপনার যে মনের অবস্থাটা যদি এত দর্শক দেখে আসলে কেমন মনে হচ্ছে এই মুহূর্তে? ধন্যবাদ মিডিয়া ভাইদের আমাকে আপনাদের এই মিডিয়া কিছু দেওয়ার জন্য। সত্য কথা বলতে সদর উপজেলার ঐতিহ্যবাহী যে নয়গ্রাম যুব পরিষদ প্রতি বছরের ন্যায় এবারে পঞ্চম ফুটবলের আয়োজন করেছে। আপনারা আপনাদের চোখের সামনে দেখতে পাচ্ছেন, যদিও এটা সদর উপজেলার একটা আয়োজন, মনে হচ্ছে মিনি স্টেডিয়াম সিলেটের বাংলাদেশের দ্বিতীয় বিশ্বকাপের মতো। আমি ধন্যবাদ জানাই এই যে নয়গ্রাম যুব পরিষদের বিশেষ করে সভাপতি যারা দায়িত্বশীল, বছর না হয় 10-15 দিনের লাগে হলেও সিলেটের মানুষদের যে একটা আনন্দ আমরা জানি, ব্যবসার পাশাপাশি লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা আনন্দ, এটা ব্যায়াম, এভাবে এই ধারাবাহিকতা যেন থাকে। এবং বিশেষ করে আজকের যে প্রধান অতিথি যদি এই লাইভ দেখেন, ওনাকে ধন্যবাদ জানাই। এবং প্রতি বছর জানি এখানে আসলে একটা স্টেডিয়াম হবে 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 হচ্ছে হবে, এই সুখটা কবে যে কার্যকরী হয় আমি আশা করি। তিনবার উপজেলা চেয়ারম্যান হয়েছেন, শেষবারের মতো হলো সদরের মানুষের যে প্রাণের দাবি স্টেডিয়াম, এই স্টেডিয়ামটার দাবি আমি আজকে এই অনুষ্ঠান থেকে রাখছি। এবং বিশেষ করে সিলেটের যে ভাইরা আমার কথা বলার সুযোগ তাদের ধন্যবাদ জানাচ্ছি। এবং দর্শক ভাইদের প্রতি আমার বিনীত অনুরোধ, আমরা আসছি খেলা উপভোগ করার জন্য, আমাদের চলাফেরার মানসিকতা সফলতা যাতে এই আনন্দ নষ্ট না হয় সেই দিকে খেয়াল রাখবেন। আমাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আর ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক, কথা বলছিলাম অতিথিবৃন্দ যারা আছেন তাদের সাথে। তো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে বিশাল আয়োজন। উপজেলা চেয়ারম্যানটা বাসন সবাই আছে, স্টেডিয়াম দরকার আছে। আমরা কথা বলবো এখানে আমাদের এই ওয়ার্ডেরই, যার ওয়ার্ডে খেলা হচ্ছে, মেম্বার মালেক ভাই। আপনার কাছে জানতে চাই যে আপনি বিশেষভাবে আপনাকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ। এবং আপনি প্রথম থেকেই কিন্তু বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছেন। তো আপনার আজকে এই যে এত দর্শক দেখে আপনার এই মুহূর্তে মনের অনুভূতিটা কি? বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সম্মানিত দর্শক, প্রধান অতিথি, দেশ ও দেশের বাইরে প্রবাসী ভাইরা, আসসালামু আলাইকুম। এটা ফুটবল এই মাঠে আজকে নতুন কিছু নয়, এখানে মনে হয় 16-17টা ম্যাচ হচ্ছে। আর নয়গাঁও যুব সমাজ পাঞ্চায়েত কমিটি এটা হলো 5টি ম্যাচ। এর আগে অগ্রগামী ক্লাবের ম্যাচ, এর আগে বৃহত্তর টুকুবাজারের ম্যাচ, এর আগে গৌরীপুর সোনারবাংলার ম্যাচ। এটা আমাদের ময়মুরব্বী একটা ঐতিহ্য, এটা আমাদের আজকের না, এটা পাকিস্তান আমল থেকে এটা ময়মুরব্বী, এটা ঐতিহ্য। এটা এদেশে যতই ফুটবল হয় না, এই মাঠের মতন হয় না। সিলেট ডিস্ট্রিক্টে যাই ফুটবল আপনারা সাংবাদিক ভাইরা দেখবেন, আপনারা তো বিভিন্ন মাঠে যান, আজকে দেখেন গাছে মানুষ, রোডে মানুষ, পোশাকের উপরে মানুষ, মানুষের এটা মিলন মেলা, এটা মানুষের এটা মিলন মেলা, এটা মানুষ শান্তি পায়। এরা যারা কমিটি, এরা অতিরিক্ত মানুষকে স্নেহ করে, ভালোবাসে, নিরাপত্তা দেয়। কেউ দিতে পারবে না, কিন্তু তাদের মুখে ভালোবাসা করবে গভীর জলের একটি নিরাপত্তা পারে। মানুষকে তারা খুবই একটি মূল্যায়ন দেয়। আজকে দেখেন এত বড় স্টেজ আপনি আমার মনে হয় না কোনো জায়গায় আপনি পাবেন। 110টি চেয়ার আছে এই মাঠে। এই চেয়ারে আজকে যে স্টেজ আছে 110টি চেয়ার আছে, আপনি কোথায় পাবেন? কোথায় পাবেন? এটাও কিন্তু মানুষের ভালোবাসে। ধন্যবাদ। যাই হোক, অনেক দর্শক সমাগম আছেন এবং আমরা এখানে কথা বলবো আমাদের সদর উপজেলার ভাইস চেয়ারম্যান, আমাদের সবার শ্রদ্ধাভাজন মিলাদ চৌধুরী। আপনি মানে ফুটবলকে ভালোবাসেন এবং ফুটবল প্রেমী, এবং ফুটবলের দায়িত্ব কিন্তু সিলেট বিভাগীয় রয়েছেন। আজকের এই যে আপনার পার্শ্ববর্তী বা আপনার ইউনিয়নে এত বড় আয়োজন, এটা থেকে আসলে কি বলার আছে? আপনার বক্তব্যটা দর্শকদের উদ্দেশ্যে জানতে চাই। অনলাইন ভিউয়ার্সদের উদ্দেশ্যে আমি এটাই বলতেছি, আমাদের সমাজের এটা ঐতিহ্যবাহী এলাকা, যেখানে অনেক পূর্বে থেকে খেলাধুলার চর্চা হয়। আর আমি আশা করি
আমরা এই সকল উপজেলায় দ্বিতীয় মাঠে যাতে চুকের বাজার হয়, দ্বিতীয় স্টেডিয়ামটা যাতে চুকের বাজার হয়, সে ব্যাপারে আমি এবং আমার চেয়ারম্যান মহোদয় জনাব আলহাজ আশফাক আহমদ প্রাণপণ চেষ্টা করে যাচ্ছি। আমি আশা করব অচিরেই আমরা 2001-এর ভিতরে আমরা সদর উপজেলার দ্বিতীয় মাঠ সৃষ্টি করতে পারব। যাই হোক, খেলার সুন্দর খেলোয়াড়, মাঠের সুন্দর দর্শক, আজকের এই ফুটবল ফাইনালকে যারা অংশগ্রহণ করে দর্শক হিসাবে প্রাণবন্ত করেছেন, সবাইকে আমার তরফ থেকে ধন্যবাদ ও মোবারকবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা কথা বলছি এখানে অতিথি যারা আছেন তাদের সাথে, কারণ এই এত বড় আয়োজনের মধ্যে কিন্তু আমরা সবার বক্তব্য নিতে পারবো না, সবার সাথে যোগাযোগ করতে পারবো না। তো আমরা এখানে আরো অতিথিবৃন্দরা আছেন। হ্যাঁ, না আমি করিলাম, অনুষ্ঠান করিলাম। যাই হোক, আমরা শেষ করে নেব, আমরা একদম শর্ট করে বক্তব্য। আমরা আপনার কাছে জানতে চাই, এই যে বিশাল আয়োজনে আপনাদের বিশেষ ভূমিকা রয়েছে, আর আজকের এই দর্শক শুধুমাত্র আপনাদের সহযোগিতার কারণে কিন্তু এই বিনোদন পাচ্ছে। আপনার এই মুহূর্তে এত দর্শক থেকে বক্তব্য কি একদম শর্ট করে? মিনি বিশ্বকাপ বলে চুকের বাজারে টুর্নামেন্ট সম্পন্ন হচ্ছে। কত দর্শক, আমাদের বদলটি আমরা দর্শকদেরকে আসলে সহযোগিতা করে যাতে সকলে শৃঙ্খলভাবে খেলা দেখে, তার জন্য দর্শকদেরকে আমি আহ্বান জানাবো। এবং এই টুর্নামেন্টে এত দর্শক উপস্থিতি হয় যেটা অন্য কোনো টুর্নামেন্টে সম্ভব না। তাই টুকের বাজারের সমাজকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, এখানে অনেক অতিথিবৃন্দরা রয়েছেন, আমরা আসলে সবার বক্তব্য নিতে পারবো। শর্ট করে শুনতে চাই আটগাঁও কান্দিকা ইউনিয়নের সুনামধন্য চেয়ারম্যান আমার ভাই, আপনার বক্তব্যটা একটু এই মুহূর্তে একদম শর্ট করে। ধন্যবাদ আপনাকে। আসলে চুকের বাজারের এই মাঠে আজকে ফাইনাল খেলা, আর চুকের বাজারের মাঠে ফাইনাল খেলায় দর্শকদের উন্মাদনা থাকবে না এটা হতে পারে না। প্রত্যেকটি বছর যখন চুকের বাজারের মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়, সেখানে হাজার হাজার দর্শক থাকে। আজকের এই ফাইনাল খেলায় অন্তত আমার মনে হয় অন্তত 70-80 হাজার লোক এখানে সমবেত হয়েছে। আজকের এই খেলা উপভোগ করবেন। আমি আশাবাদী সুশৃঙ্খলিতভাবে প্রত্যেকটি খেলা এখানে হয়েছে এবং সুন্দর সমাপ্তি হয়েছে। আশা করি আজকের খেলাটি সুন্দরভাবে মানুষ উপভোগ করবে, এই সুযোগ সৃষ্টি করে দেবে। ধন্যবাদ। ধন্যবাদ। প্রিয় দর্শক, কথা আসলে বলতে পারবো না, অনেক দর্শক, অনেক অতিথিরা রয়েছেন, নেতৃবৃন্দরা রয়েছেন জেলা পর্যায়ে। আমরা তাদের সাথে সবার সাথে কিন্তু কথা বলা সম্ভব না, যেহেতু খেলা শুরু হতে যাচ্ছে। আমরা কিছুক্ষণের জন্য কিছু কথা আপনাদের কাছে উপস্থাপন করেছি। আমরা আবার চলে যাব মাঠে, মাঠ থেকে আমরা আপনাদেরকে নিয়ে যাব। তো এখানে আছেন বিএনপির নেতা শাহজামালুর হুদা ভাই, উপস্থিত আছেন আমাদের সদর উপজেলার বারবার নির্বাচিত চেয়ারম্যান আলহাজ আশফাক আহমদ, উপস্থিত আছে বিশিষ্ট ব্যবসায়ী। এবং আপনাদেরকে আমরা একটি বিষয় বলতে চাই যে এই মাঠের যে খেলা আছে সেই খেলাটা কিন্তু আসলে বিশাল একটি আয়োজন, এবং এই আয়োজনে আপনারা সবাই বুঝছো নাকি তা বলছি? রে শেয়ার দিবেন না, আমার ব্যবস্থা করে দেবো। প্রিয় দর্শক, আমরা এবার চলে যাচ্ছি মাঠের উপরে। তুই এক কাম কর, তুই ওগুলা দেখে আমি সব ইশারা দিব, তুই ক্যামেরাটা আনিয়ে দিলিস আমার, ঠিক আছে? আমি উঠে যাই কেউ ফুলেন বাচ্চা খাই তুমি আমাদের স্টেজের পাশ থেকে একটি অ্যান্ড্রয়েড সেট হারিয়ে গেছে। যদি কোনো হৃদয়বান ব্যক্তি পেয়ে থাকেন আমাদের স্টেজে যোগাযোগ করবেন। সম্মানিত উপস্থিতি, সমাজ কল্যাণ যুব পরিষদ কর্তৃক আয়োজিত পঞ্চম ফুটবল টুর্নামেন্টের জায়েদ কিতা অবস্থা বালানি কিতা খবর ফাইনাল খেলা কিতা আশা করো যে আজকে টিম কিতা? ইনশাআল্লাহ আমরা টিম ভালো আছে, বাট আমরা চেষ্টা করব জিততে, বাকি আল্লাহর ইচ্ছা। ওকে, ধন্যবাদ।
এরপরে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন এই যে প্লেয়ার অবস্থা ভালো আর ইউ সম্মানিত সভাপতি ওকে জনাব আব্দুল সালাম সাহেব। আমাদের সিলেট সদর উপজেলার কৃতি সন্তান সাগর ভাই চেনেন সিলেটে মেলা গেছি তামিল ভাই কিছু কুকা আজকে যে ফাইনাল ম্যাচে ধন্যবাদ জানাচ্ছি উপাদান গ্রাম টুর্নামেন্টের দর্শক আসলে প্রচুর দর্শক সুন্দর তারা আপনারা লাইভটা সুন্দর করতাম ধন্যবাদ ভাই আলাম ভাই ভালো নেই ফাইনাল খেলার কি কেমন অনুভূতি আছে আপনার আজকে ওকে ওকে ধন্যবাদ মাঠের ভিতরে দর্শকের এত দর্শক প্রচুর দর্শক দর্শকে একটু হুল্লা করছে একটু বিশৃঙ্খলা হচ্ছে আমি বলতে আপনাদের কাছে তিন ম্যানেজার দর্শক মন্ডলী একটু উত্তেজিত হয়ে মাঠে বলেছে সমস্যা হতে পারে সমাধান হইল সমস্যা সমাধান হবে আমি অনুরোধ করছি মাঠের ভিতরে বিশৃঙ্খলা করবেন না আমি অনুরোধ করছি আমি অনুরোধ করছি মাঠের ভিতরে আমি বড়টা করে কাজে তিন ম্যানেজার আমি বিষয়টা বুঝতে পারলাম না আপনারা কেন এই যে লেটটা করতেছেন বড়সাপুরের কাছে যে টিমের দৃষ্টি আকর্ষণ করছি আমরা ইতিমধ্যে দর্শকদের দৈর্ঘ্যের মাধ্যমে যাচ্ছি যদি কোনো ধরনের বিশৃঙ্খলা হয় বড়সাপুরের কাছে সেই কাজটা কিন্তু আপনারা গ্রহণ করতে হবে আর এই খেলাটা যদি আমরা শুরু করে দিতে পারতাম তাহলে এতে করে কোনো বিশৃঙ্খলা হতো না বড়সাপুর ফুটবল এলাকা থেকে যারা দর্শকই রয়েছেন যদি কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয় মাঠে সম্পূর্ণ দায়িত্ব আপনারা নেবেন তারা খেলাটা শুরু করিল আর আমাদের তার ব্যতীত কোনো দর্শক আমি সবার মনোযোগ দৃষ্টি আকর্ষণ করছি মাঠের ভিতরে গাওয়াটায় এমন অসংখ্য মানুষ দেখা যাচ্ছে প্লিজ আপনারা মাঠটা ছেড়ে দিন অনুরোধ করছি সসম্মানে আপনারা মাঠটা ছেড়ে দিন কমিটির পক্ষ থেকে আপনাদের উদাত্ত আহ্বান জানাচ্ছি অনুরোধ করা হচ্ছে কাজ ব্যতীত আপনার কোনো মূল্য নাই এখানে যারা কাজ প্রাপ্ত আছে তারা রেখে বাকি সবাইকে যার যার পজিশনে চলে আসার আহ্বান জানাচ্ছি
স্টাফ হবে সম্মানিত এলাকাবাসী, শ্রদ্ধার মুরব্বিয়ান যুবক, দূর দূরান্ত থেকে মেহমান আগত, আসসালামু আলাইকুম। আজকের খেলা যেহেতু আমার করবে 10 লক্ষ করে ক্ষতিপূর্ণ বলিয়া দিবেন, মানুষের মনে ক্ষতিপূরণ দিবেন। আসসালামু আলাইকুম। তোমাদের টিমের নাম কিটা ব্রহ্মঞ্জলি এ পুষ্প সৌরভ ব্রহ্মঞ্জলি কোন জায়গা মাঠে টিম প্রবেশ করার সাথে সাথে খেলা শুরু করে দেবেন। মাঠে প্রবেশ করছে বলকাপুর ফুটবল একাদশ। টিম ম্যানেজার এবং খেলোয়াড় ব্যতীত মাঠে আর কাউকে প্রবেশ না করার জন্য অনুরোধ জানানো হচ্ছে। টিম ম্যানেজার এবং খেলোয়াড় ব্যতীত আর কেউ মাঠের ভিতরে প্রবেশ করবেন না। আমাদের একটি সিলেট সদর উপজেলা 7 নম্বর গাঁও ইউনিয়নের 4 নং ওয়ার্ডের কৃতি সন্তান ওনার কি আবেগ নিয়ে আজকে খেলা দেখার জন্য আসছেন, ওনার একটু সাক্ষাৎকার। কই তুমি কই বড় কই মানে বক্তব্যের মধ্যে দিয়ে আজকে বাইরে খেলা একটা বৃহত্তর আয়োজন হয়েছে, খুব সুন্দর খেলা। আর আমরা যারা অতিথিরা রয়েছেন আমরা পরবর্তীতে বক্তব্য সুযোগ দেবো। আমি এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি এবং খেলাটি উদ্বোধন করার জন্য আহ্বান জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ ভাই আপনার তারেক ভাই বৃহত্তর কুকুরবাজার নয়গ্রাম যুব পরিষদের প্রতি ধন্যবাদ জানাচ্ছি। সুন্দর একটা আয়োজন প্রতি বছর আপনারা করে থাকেন। এই ধরনের বিশেষ করে উত্তর সিলেটে এত বড় টুর্নামেন্ট আমরা আর কোথাও দেখি নাই। আমরা প্রতি বছর এখানে বিনোদন পাওয়ার জন্য এখানে আসি, বিপুল দর্শকের সমাগমে এই খেলা আমরা করতে আসি। আমরা আশা করব প্রত্যেক বছরই এই বৃহত্তর কুকুরবাজার নয়গ্রাম যুব পরিষদ আয়োজন করবে। আমরা ইনশাল্লাহ এই আয়োজনে উপস্থিত থাকবো। অসংখ্য ধন্যবাদ সিলেট ম্যাগাজিনের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আমরা 68 বছর পার হয়ে এই সময় এসে এই নয়গাঁও যুবকদের সাথে থেকে মনে হয় আমি যুবক হয়ে গেছি। যুবক মাসতে আসতে যুবককে বাবাতে থাকছে, এইটা তাদের থাকছে। আজকে হাজার হাজার মানুষ সমবেত হয়েছে একমাত্র নারীর ছাড়ে। আমাদের নারী ফুটবল কি বলেন? এই ফুটবলে কিন্তু খেলোয়াড়রা শুধু অবদান নয়, এই ফুটবলের দর্শক এমন যারা আয়োজন করে সমস্ত মিলে একটা ফুটবল সৌন্দর্য ফুটে উঠে। তাই দর্শক মিলিয়ে কাছে আহ্বান, আজকের এত বড় একটা আয়োজন, এত বড় সুন্দর একটা টুর্নামেন্ট আপনাদের জন্য আজকে সফলতা লাভ করবে এটা আমি বিশ্বাস করি। আপনারা সকলকে ধন্যবাদ জানাই। অত্যন্ত ধৈর্যের সাথে আপনারা খেলার জন্য অপেক্ষা করছেন। আমরা 90 মিনিট খেলা দেখতে চাই। অনেক ভালো ভালো প্লেয়ার এখানে আছেন, তাই বক্তব্য নয়, এই টুর্নামেন্ট আগামী দিনে আরো বৃহৎ আকারে আসে, আরো বড় আকারে আসে, সেই বক্তব্য না করে আপনাদের সকলকে ধন্যবাদ করে আমার বক্তব্য
করছি বাংলাদেশ চিরদিনই হোক। পরিচালকের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের প্রধানমন্ত্রীর বক্তব্যের মধ্যে দিয়ে আমি আপনারা খেলাটি শুরু করার জন্য আহ্বান জানাচ্ছি। আর যে সমস্ত দর্শকরা এখনো মাঠের বাইরে ভিতরে রয়েছে আমি অনুরোধ করবো আমাদেরকে খেলাটি শুরু করার সুযোগ দিন, খেলাটি শুরু করার সুযোগ দিন। সম্মানিত সুদী এবারে পরিবেশন করা হবে জাতীয় সঙ্গীত। এবারে দুপুরে খেলোয়াড়দেরকে সারিবদ্ধ করে ফেলুন। আমরা 1 মিনিটে জাতীয় সঙ্গীত মধ্য দিয়ে আজকের আয়োজন আমরা শুরু করবো। সবাইকে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি প্লিজ। বিশিষ্ট ব্যবসায়ী, বিশিষ্ট সমাজসেবক, ফুকের বাজার পঞ্চায়েত কমিটির সাবেক সভাপতি এবং এই টুর্নামেন্টের দ্বিতীয় পুরস্কার একটি স্বর্ণের ফুটবল দেখা জনাব হাজী হেলাল উদ্দিন সাহেব উপস্থিত হয়েছেন এবং আজকের অতিথির আসন গ্রহণ করার জন্য সংগঠনের পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি। সম্মানিত পরিচালক বৃন্দ, খেলাটি শুরু করার জন্য আহ্বান জানাচ্ছি। সাধারণ সম্পাদক বেনাম হোসেন, আমি খেলাটি শুরু করার জন্য আহ্বান জানাচ্ছি দ্রুত যাতে খেলাটা শুরু হয়ে যায়। আর আমাদের উৎসবের বাম পাশে আপনারা সচেতন মানুষ অনুরোধ করছি এই সুন্দর আয়োজনটিকে আমাদেরকে একটু সহযোগিতা করুন। এই আয়োজনটি তো আপনাদের কিন্তু আপনারা যে বিষয়গুলো করছেন সেটা আসলে আগামীতে আমরা টুর্নামেন্ট আয়োজন করবো কিনা সেটা আমাদের ভাববার বিষয় রয়েছে। আমি অনুরোধ করছি দয়া করে আপনারা আমাদেরকে একটু সুযোগ দিন। আর সাধারণ সম্পাদক অনুষ্ঠান দ্রুত খেলাটি শুরু করার জন্য আহ্বান জানাচ্ছি। দ্রুত খেলাটি শুরু করুন। মাঠে বাইরে মানুষ তারা প্লেয়ার ছাড়া, আমি অনুরোধ করছি প্লেয়ার ছাড়া যারা তারা সবাই বাইরে আসুন। এই রাস্তাটির জন্যই তারা অতিবাহিত হচ্ছে, আপনারা বাইরে বাইরে আসুন। আপনারা খেলা শুরু করবেন। ভারত কলিকাতার খেলা হয়ে গেছে, আমি বলছি আমরা 90 মিনিট খেলার চাই। সবাইকে ধন্যবাদ আপনারা ফিরে এসেছেন। আপনাদের জন্য একটা হাততালি। মিডিয়ার ভাইয়েরা আপনারা আর ইন্টারভিউতে যাবেন না, প্লিজ প্লিজ পজিশন আপনারা বুঝেন, নিজের পজিশনে চলে। আমি সবাইকে অনুরোধ করবো আমাদের সদস্য যারা মাঠে প্রবেশ করেছেন বিশাল একটি দর্শক সমাবেশ, কিছু ছবি বিচ্ছুতি হবে, দয়া করে আপনারা আমাদেরকে একটু সহযোগিতা করুন। আর এক্ষুনি খেলা শুরু হবে। আমি পরিচালকের দৃষ্টি আকর্ষণ করছি। তুই কামনা উঠবার তুই তাকি যা না, তারা উঠবো তো, তারা উঠতেই তো। আমি বারবার